সো নমস্কার। 2025 সালের মার্কস এন্ট্রি করার জন্য এসএমএস পোর্টালে যে ল্যাঙ্গুয়েজ সেটআপ রয়েছে সেটা কিভাবে করব এবং যদি না করি সেক্ষেত্রে কি হবে। তো দেখুন, এখানে ল্যাঙ্গুয়েজ সেটআপের অপশন প্রথমেই লগ ইন করে আসার পর ড্যাশবোর্ডে দেখতে পাবেন। এটা ইসিএ, এই দুটো অপশন করতে হবে। তো আজকের ভিডিওতে ল্যাঙ্গুয়েজ সেটআপটাই বলছি। তো দেখুন, এই যে নতুন অ্যাড হয়েছে 2025 সালে এইচপিআরসি, অর্থাৎ হলিস্টিক যেটা বলছে প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড। তো এই ক্ষেত্রে যদি আমরা না করি ল্যাঙ্গুয়েজ সেটআপ, তাহলে কি দাঁড়াবে? তো আমাদের তো ফরম্যাটিভ সামেটিভ এই সমস্তগুলো আপলোড করতেই হবে নম্বর। তো ফরম্যাটিভে যদি ক্লিক করি, দেখুন এখানে মিডিয়াম থাকলো, ক্লাস সিলেক্ট করব 1 প্রাইমারি স্কুলে। এটা সেকশন অটোমেটিক চলে আসবে। যদি আপনার বেশি থাকে তাহলে আপনাকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। সাবজেক্ট সাবজেক্ট পরপর সিলেক্ট করা রয়েছে। দেখুন ল্যাঙ্গুয়েজ সেটআপ এখানে বাংলা ইংরেজি সব চলে এসেছে, এরকম আসবে। এবার এখান থেকে আপনারা টার্ম সিলেক্ট করে নেবেন, সিলেক্ট সাবজেক্ট যে কোনো একটা করবেন, টার্ম করবেন, অটোমেটিক চলে আসবে ক্যাটাগরি। সার্চে ক্লিক করলে ওই সাবজেক্টের ঘরগুলো চলে আসবে। এইবার এটা করা রয়েছে এই ক্লাসটা, তাই এবার যদি আবার যেটা না করা হয়েছে, মানে ল্যাঙ্গুয়েজ সেটা করা নেই, একটা ক্লাসে দেখিয়ে দিই, যেমন 4টার করা নেই। তো এক্ষেত্রে সেকশন একই থাকলো। দেখুন সিলেক্ট সাবজেক্ট, সাবজেক্ট আসবে না। যদিও বা আসে ল্যাঙ্গুয়েজ মানে সাবজেক্টগুলো বাদ দিয়ে অন্যান্য যে সাবজেক্ট রয়েছে সেটা আসবে। যতই আপনি রিসেট করুন কিন্তু এখানে সাবজেক্ট দেখাতেও পারে, না দেখাতেও পারে। যদিও বা দেখায় তাহলে সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টগুলো আসবে। সো তাহলে আমাদের এটা খুবই জরুরি, এটা করতে হবে, না হলে মার্কস এন্ট্রি করতে পারবো না। তো আবার যাচ্ছি আমরা ল্যাঙ্গুয়েজ সেটআপে। এবার স্কুল ল্যাঙ্গুয়েজ, স্কুল ল্যাঙ্গুয়েজে আসার পর এখানে মিডিয়াম সিলেক্ট করব। দেখুন যেটা করলাম ক্লাস 1টা দেখিয়ে দিই। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন পরপর স্কুলের যে 1-এর জন্য ক্লাসের জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এ দুটো টিক করা রয়েছে। ওই জন্যে আপনারা বা আমরা ফরম্যাটিভ ইভালুয়েশন ক্ষেত্রে সমস্ত সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি। সেভ অটোমেটিক আমার করা আছে তাই করলাম না। এবার যেটার করা নেই কিভাবে করবেন এটা একটু ভালো করে দেখে নিন। ক্লাস 4-এরটা করা নেই। এবার সার্চে যদি আমি ক্লিক করি, দেখুন ক্লাস 4 ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিচ্ছু নেই, এখানে শুধুমাত্র এই দুটো সাবজেক্টের নাম দেখাচ্ছে। থার্ড ল্যাঙ্গুয়েজ অন্যান্য অপশনাল যদি থাকে তাহলে আপনার দেখাতেও পারে, যদি না থাকলে দেখাবে, না হলে দেখাবে না। তো এইবার একটু ভালো করে খেয়াল করবেন, দেখুন বেঙ্গলি লেখা রয়েছে, তার বাম পাশে একটা অস্পষ্ট ঘর রয়েছে, এখানে মাউস নিয়ে গিয়ে ক্লিক করবেন, অটোমেটিক এটা টিক হয়ে যাবে। আবারও ইংরেজির পাশে এটা করবেন, দেখুন হয়ে গেল। জাস্ট এবার সেভ করে দিন। এখানে অটোমেটিক একটা লেখা চলে আসবে, সেভড সাকসেসফুলি। এইবার আপনি আমার কাজটা হলো কি হলো না কি হলো সেটা দেখার জন্য আপনি আবার ফরম্যাটিভের অপশানে যাবেন। সঙ্গে সঙ্গে দেখলেও দেখাতে পারে, খানিকক্ষণ পরে বা একটু পরে বা একদিন পরে আপনি দেখতে পারেন। তো ড্যাশবোর্ডে ফিরে গেলাম। এবার আমি এইচপিআরসিতে যাব, ফরম্যাটিভে যাচ্ছি, ক্লাস 4। দেখুন সমস্ত সাবজেক্টগুলোই চলে এসেছে, বোঝা গেল? এরপরে আপনারা এখান থেকে যখন ফরম্যাটিভ করবেন তখন যে কোনো একটা সিলেক্ট করবেন সাবজেক্ট, সেই অনুযায়ী টার্ম চলে আসবে। এখন সাবজেক্ট না সিলেক্ট করা পর্যন্ত টার্ম আসবে না, ক্যাটাগরিও অটোমেটিক আসবে না। এরপর সার্চ করে আপনারা ওই সাবজেক্টের জন্য করবেন। তো এর আগে আর একটা কাজ রয়েছে মার্কস এন্ট্রি করার আগে, যেমন ল্যাঙ্গুয়েজ সেটআপ হয়ে গেল, ল্যাঙ্গুয়েজ সেটআপে আরও কাজ রয়েছে। দেখুন স্কুল ল্যাঙ্গুয়েজ হলো, এবার স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি মিডিয়াম ক্লাস 1 করা রয়েছে।
এটা আগে থেকে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজটা সেট আপ করা রয়েছে, তাই এরকম আসছে অটোমেটিক। কিন্তু যে ক্লাসটা আমি করিনি, যারা প্রথম করছেন তারা একটু দেখে নিন। এরকম যদি করা থাকে ল্যাঙ্গুয়েজ সেট আপ, তাহলে এরকম আসবে। আর যদি না না করা থাকে তাহলে এই অপশানগুলো স্টুডেন্ট নেম এবং সাবজেক্ট নেম কোনো কিছুই দেখাবে না।